নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে, যার ফলে 20 তারিখ মঙ্গলবারের পর থেকে আবহাওয়া আবার খারাপ হতে শুরু করবে এবং 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ টানা 3 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা দেখবো, তারপর নোটিফিকেশনটি দেখবো। তো আপডেটে কি বলা হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, বজ্র বিদ্যুৎ সহ দুর্যোগের সম্ভাবনা, বাংলার 11 জেলায় বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। আগামী সপ্তাহ থেকে বসন্তের হাওয়া বাংলায়, সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ আর দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে আরও বেশ কিছুদিন, কার্যত শীতের বিদায় পর্ব শুরু বাংলায়। তো সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলের 3 জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে। তারপর বুধবার নাগাদ বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তারপর বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখবো। তবে তার আগে উত্তরবঙ্গের জন্য কি বলেছে সেটা আমরা জেনে নেব। তো উত্তরবঙ্গে আগামী 2 দিন সকালে ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। মূলত পরিষ্কার আকাশ থাকলেও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। তারপর সোমবার থেকে ফের আবহাওয়া পরিবর্তন হবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে ঠিক কি বলা হয়েছে। তো প্রথমে দেখে নেব ঘন কুয়াশার জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন 19/2/2024 অর্থাৎ সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতেই একদম সোমবার সকাল 8:30 পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তারপর দেখে নেব বৃষ্টিপাতের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন 20/2/2024 অর্থাৎ মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের একটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং 20 তারিখ সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ সবকটি জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তারপর 20 তারিখ অর্থাৎ মঙ্গলবারের জন্য উত্তরবঙ্গের 2টি জেলা দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের সতর্কবার্তা জারি করা হয়েছে। সে সঙ্গে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আকাশ পরিষ্কার থাকবে। তারপর দেখে নেব 21 তারিখ অর্থাৎ বুধবারের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবারে 21 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে 21 তারিখ অর্থাৎ বুধবার দিন মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন 21 তারিখ অর্থাৎ বুধবারে 3টি জেলা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই 3 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বুধবারের জন্য। তারপর আমরা দেখে নেব 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে 22 তারিখ বৃহস্পতিবার মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন 4টি জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই 4 জেলাতে বৃহস্পতিবার 22 তারিখে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এই 3টি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের জন্য। তারপর 23 তারিখে কিন্তু এর প্রভাব সবথেকে বেশি পড়বে। 23 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতে অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 23 তারিখ শুক্রবার মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। এবং বাকি যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টি হতে পারে, অর্থাৎ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 23 তারিখ মানে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট প্রকাশিত হলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।